বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সুন্দর একটি বাচ্চাদের জন্য হাফ বডি বানাবো। এটা 2.5 থেকে 3 বছরের বাচ্চা পরতে পারবে। আমি এরকম একটা ডিজাইন দিয়ে হাফ বডি বানাবো। কিভাবে করতে হয় আমি আপনাদেরকে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিব। প্রথমে আমি হলুদ কালারের সুতা দিয়ে করব। আর এগুলো সব 9 তার সুতা দিয়ে আমি করছি। সব 9 তার সুতা। আর কাটা নিয়েছি 1.25 mm। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। তারপরে এখানে একটি ম্যাজিক রিং বানাবো। ম্যাজিক রিংয়ের মধ্যেই আমি কাজ করব। 3টি চেন করব। 3টি চেন করে এইভাবে 2বার বের করে দিয়ে একবার এইভাবে বের করব, আবার 2বার বের করে দিলাম। এই সব মিলে আমি একটি চেনই করব। এটা একটি ডাবল ক্রোশেট, আর একটি ডাবল ক্রোশেট করলাম। তাহলে 2 3 4 5 6 আমি মোট 12 বার ডাবল ক্রোশেট করে নেব। 8 9 10 11 12। আর একবার গুনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এটা একটা ধরবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই সুতাটা টানলে একদম ছোট হয়ে যাবে এইভাবে। এই যে এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন করে দিলাম। একটি চেন করে এখানে আমি কেটে দিব। যেটা আমি কেটে দিচ্ছি। এখন আমি এখানে এই যে এই পাপড়িটা বানাবো আকাশি কালার দিয়ে। স্লিপ নট করে নিব। নট করার পরে যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে তুললাম। তারপরে সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিব। 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যেই তুলে 2টি লুপ ছেড়ে দিব। আবার আমি এইভাবে 2টি লুপ ছেড়ে দিব। এভাবে আমি পপ স্টিচ করে নিলাম। এখন আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে আবার এই পরের ডাবল ক্রোশেটের উপর কাজ করব। আমি 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রেখে দিব। এইভাবে আমি 3বার করে নিব। এই যে এইভাবে আমি পপ স্টিচটা করে নিচ্ছি। তারপরে আবার 3টি চেন করব। 3টি চেন করবে, একটু খেয়াল করবেন। আমি এখন পর 2টি ঘরে 2টি পাপড়ি বানিয়ে নিয়েছি। এখন আমি একটি ঘর বাদ দিব। এই ঘর বাদ দিয়ে এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে আমি কাজ করব। এই যে সবগুলো পপ স্টিচগুলো করে নিলে তাহলে আমার পাপড়ির ডিজাইনটি হয়ে যাবে। আবার 3টি চেন করব। 3টি চেন আবার পরের লুপে পপ স্টিচ করব। আবার 3টি চেন করব। এই যে এখানে যেমন একটি ঘর বাদ দিয়েছি, এখানে এই লুপটা আমি এখন বাদ দিব। বাদ দিয়ে পরের লুপে কাজ করব।
আবার আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার এই পরের লুপে আমি কাজ করছি। এখানে কিন্তু কোনো লুপ বাদ দিচ্ছি না আমি। প্রথমে আমি কি করেছি, পরপর 2টি ঘরে 2টি পপ স্টিচ বানিয়েছি, তারপরে এক ঘর বাদ দিয়েছি, তারপরে এক ঘর বাদ দেওয়ার পরে এখানে 2 ঘরে 2টি পপ স্টিচ বানিয়েছি, তারপরে এক ঘর বাদ দিয়েছি। এখন আবার পরপর 2টি পপ স্টিচ বানালাম। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে এক ঘর বাদ দিয়ে 2 ঘরে 2টি পপ স্টিচ বানিয়ে নেব। এইভাবে আবার 3টি চেন, হয়ে গেছে আমার। এখন 3টি চেন করে এখানে আমি এই লুপের মধ্যে, চেনের এই লুপের মধ্যে আমি এভাবে জয়েন করে একটা চেন করে কেটে দিব। তো একটু ওঠা ওঠা হতে পারে, সমস্যা নাই। এটা করতে করতে প্রত্যেকটা রাউন্ড দিতে দিতে একদম ঠিক হয়ে যাবে। সরি, এখন আমি হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিলাম। যে কোনো চেনের মধ্যে থেকে আপনারা কাজ করতে পারেন, সমস্যা নেই। একটি সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেন করব। 3টি চেন করে এই চেনের এই লুপের মধ্যে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করব। এখন এই চেনের লুপের মধ্যে আসার জন্য আমি কোনো চেন নেব না, এখানে সরাসরি এখানে চলে আসব। এই যে আবার এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন এই রাউন্ডে আমি সম্পূর্ণটাই এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে আমি 5টি 5টি করে ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমি এটা সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেওয়ার পরে একটি চেন করে কেটে দিব। এখন আমি সবুজ কালারের সুতা দিয়ে কাজ করব। সবুজ কালারের সুতা দিয়ে এই ডাবল ক্রোশেটগুলো দিব। ডাবল ক্রোশেট না তো এটা সিঙ্গেল ক্রোশেট হবে। এখন আমি একটি স্লিপ নট করে নিব। নেওয়ার পরে খেয়াল করবেন এই পপ স্টিচের যে লুপটা আছে, এই লুপের মধ্যে দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে একটি চেন করলাম, করার পরে আবার আমি এখানে কিন্তু কোনো সুতা পেঁচাচ্ছি না, একবারে সরাসরি আমি এভাবে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর 5টি চেন করব। 1 2 3 4 5। আবার আমি এখানে এইখানে আমি 2 বার করেছি, এখানে আমি 1 বার করব। এখানে আমি 2 বার করেছি, আমি 1 বার করলাম। এখানেই আমার কোণাগুলো হবে। আবার আমি 5টি চেন করব। 4 5। আবার এখানে আমি আবার 2 বার করব। 2 বার সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, আবার এখানে আরেকটি ডাবল ক্রোশেট, আবার 5টি চেন করে আবার এখানে একবার 1 2 3 4 5, একটি চেন, আবার সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন, এইভাবে আমি সম্পূর্ণটা
করে নিব। আবার 5টি চেন, এই যে আমার 1 2 3 4টে কোণা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটি করে শেষ। এখন 5টি চেন করব। 5টি চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে আটকে দেব। স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম, তারপর একটি চেন করে আমি এটা এখন কেটে দিব। এই যে আমার কিন্তু এই রাউন্ডটা সম্পূর্ণটি করা হয়ে গেছে। এখন আমি 4 কোণা শেপটা আমি কিভাবে দিব সেটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব। মানে যে 2টা করে যে সিঙ্গেল ক্রোশেট করেছে, এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যেই কোণাগুলো হবে। একটি স্লিপ নট করে নিচ্ছি, নেওয়ার পরে আটকে নিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তারপরে 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে ট্রিপল ডাবল ক্রোশেট করব আমি এখানে। আবার 2বার পেঁচিয়ে নিলাম, তাহলে আমার চেন সহ 3টি ট্রিপল ক্রোশেট হলো। আবার আমি এখানে 2টি চেন করব, 2টি চেন করে আবার 2বার পেঁচিয়ে নিব। নেওয়ার পরে আবার আমি ট্রিপল ক্রোশেট করব। আবার এখানে আমি ওই পাশে 3টি করেছি, এইখানে 3টি করেছি, এখানেও আমি একই নিয়মে 3টি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এখন আমি এই চেনের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করলাম। এখন এখানে আমি কোনো ডাবল ক্রোশেট করব না, এর উপরে সরাসরি আমি এখানে চলে আসবো। এসে আবার এখানে আমি এই লুপের মধ্যেও 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই সিঙ্গেল ক্রোশেট 2টার মধ্যে আবার ট্রিপল ক্রোশেট করব। তাহলে আমি ট্রিপল ক্রোশেটগুলো যখন আমি করব তখন আমার কোণাগুলো এমনি এমনি হয়ে যাবে। এই যে এখন 2টি চেন করে আবার ট্রিপল ক্রোশেট। এখানে মোট 6বার ট্রিপল ক্রোশেট করছি আমি মাঝে 2টি চেন দিয়ে। যেভাবে যে আমি একটু এটা দেখিয়ে দিই। এই যে এখানে 6টি ট্রিপল ক্রোশেট করেছি, তারপরে 5টি 10টি ডাবল ক্রোশেট, আবার 6টি ট্রিপল ক্রোশেট, মাঝে 2টি চেন দিয়ে এইভাবে আমি সম্পূর্ণটা করে নিয়ে এখানে শেষ করে দিয়েছি। যে আমার এটা সম্পূর্ণ করা হয়ে গেছে, সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি এখানে চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে চেন করে কেটে দিব। তাহলে আমার এগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলো অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছি। এখানে আমি মোট 60টি এগুলো করে নিয়েছি। এখন কিভাবে জয়েন করব সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটু বাঙ্গি টাইপের একটা কালার নিয়েছি, এই সুতা দিয়ে আমি জয়েন করব। এখন আমি এই দুটো এইভাবে একটু খেয়াল করবেন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি জয়েনটা করছি। এই যে এই লুপের মধ্যে প্রথমে আমি এভাবে একটি স্লিপ
সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিলাম। নেওয়ার পরে এইখানে আবার ওই একই লুপের মধ্যে এই পাশে যে লুপ নিচ্ছি এই পাশেও এই একই লুপটা আমি নিচ্ছি, নিয়ে আবার এই যে সিঙ্গেল ক্রোশেট, আবার এই পাশে একটি এভাবে, এই পাশের একটি যে এইভাবে আমি করে নিচ্ছি। এখন কত সুন্দর একটু হ্যাঁকা ব্যাকা হয়, কিন্তু দেখতে এত সুন্দর লাগে, এই জয়েন্টটা অনেক সুন্দর লাগে। এইভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে একবার করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এইভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পাশের একটি লুপ, এই পাশের একটি লুপ, প্রত্যেকবারই কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এভাবে। একটি লুপও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটি লুপের মধ্যে আমি কাজ করছি এই যেভাবে। আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি। আমি এই লাইনটি সম্পূর্ণটা করে আপনাদেরকে দেখাবো, আমি একটুও কাটবো না। প্রত্যেকটি লুপের মধ্যে কাজ করছি এভাবে। এটা অনেকভাবেই এই জয়েন্টটা দেওয়া যায়, কিন্তু এইভাবে জয়েন্টটা দিলে পরে দেখতে বেশি সুন্দর লাগে। যেভাবে প্রত্যেকটা লুপের মধ্যে আমার জয়েন্ট দেওয়া হয়ে গেল। এখন আমি এখানে একটি চেন করে, সবসময় একটি চেন করে কেটে দিবেন, তাহলে খুলে যাবে না। এই যে কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো জয়েন করে তারপরে চারপাশে কিভাবে আবার ডাবল ক্রোশেট করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমি এটা সম্পূর্ণটা জয়েন করে নিয়েছি। একটা জিনিস বলে দেই, সেটা হলো এই সুতাগুলো আপনারা উল্টা পাশে এই পাশে এইভাবে কাটার মাথা দিয়ে নিচের দিকে দিয়ে দিবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। প্রত্যেকটা সুতা নিচ পাশে দিয়ে দিবেন এইভাবে, পরে যেটা সমস্যা হবে সেটা কেটে দিবেন, তাহলে আর সমস্যা মনে হবে না। এই যে সবগুলো আমি সুতা উল্টা পাশে করে ভিতর দিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এই সুতাটা কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম, তারপর 3টি চেন করব। 3টি চেন করার পরে সুতাগুলো সবগুলো আমি নিচের দিকে দিয়ে দিব। প্রত্যেকটা লুপের মধ্যে এখন আমি ডাবল ক্রোশেট করব এইভাবে। প্রত্যেকটা লুপের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করছি। আর আমি মেপে দেখিয়ে দেব কত ইঞ্চি হয়েছে, সেটাও দেখিয়ে দিব। প্রত্যেকটা লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব।
যে এইভাবে আপনারাও সম্পূর্ণটা করে নেবেন। প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিব। এটা আমি বলে দিই, এই পাশে আমি সম্পূর্ণটি ডাবল ক্রোশেট করে নিব, এই পাশেও আমি সম্পূর্ণটি ডাবল ক্রোশেট করে নিব, নিয়ে তারপর আসছি। এই যে আমি এটা করে নিয়েছি, এটা হবে উপরের পার্ট আর এটা হবে, এই পাশটা হবে নিচের পার্ট। নিচের অংশে আমি একটু লেসের মতো করে দিব, নাহলে দেখতে ভালো লাগে না। আর উপরের পার্টে আমি এখানে ফিতা করে দিব, কুশি কাটা দিয়ে আমি ফিতা করে দেব। আপনারা ইচ্ছা করলে যে কালারের কাপড় দিয়ে জামাটা বানাবেন বা ফ্রকটা বানাবেন সেই কালারের কাপড় দিয়ে এখানে ফিতা বানিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে জয়েন করে কিভাবে লেসের ডিজাইনটা করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। লেসটা হবে নিচের পার্টে, এটা নিচের পার্ট। এখানে আমি 1 2 3 তিনটি চেন করে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। করার পরে এখানে আমি একটি ডবল ক্রোশেট করব, আবার তিনটি চেন ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে নিলাম, না সরি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার ডাবল ক্রোশেট, তিনটি চেন ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট, আবার এভাবে তিনটি করে একটি করে ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে তিনটি করে চেন। এখানে আমার মোট 5টি পাপড়ি হয়েছে, দেখুন খেয়াল করুন। তারপরে এখানে আমি একটি চেন করব, চেন করে আপনারা একটু খেয়াল করবেন, এটা আমি যেখানে এসে এই সুতাটা আটকে যাবে সেখানে আমি স্টেপ করব, এখানেই আমি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে যে 1 2 3 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে এখান থেকে আবার আমি শুরু করব, তিনটি চেন, আবার একই ঘরের মধ্যে তিনটি চেন ডাবল ক্রোশেট, তিনটি চেন ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার তিনটি চেন। এভাবে মোট 5 বার করব আমি, 3 4 বার হয়েছে, আর একবার করব। হয়ে গেল। এখন আমি এখানে একটি চেন করে এখানে যেখানে এটা আটকে যাবে সেখানে আমি স্টেপ করব, আর এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এইভাবে আমি সম্পূর্ণটি করে নেব। ফিতাও করে নিয়েছি, আমি 3টা ফিতা করেছি, আর আপনাদেরকে একটা দেখাবার জন্য একটা ফিতা করে নিই, আর একটু ফিতা আমি করে নেব। আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমার 9 ইঞ্চি হয়েছে, তাহলে 9 9 18 ইঞ্চি হয়েছে, আর এই পাশে হয়েছে 3 ইঞ্চি। ফিতাটা আমি ডবল করে করব, ডবল করে কিভাবে করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। দুইটা ফিতা, দুইটা সুতা, এখন কত বড় সুতা ডবল করে নিচ্ছি, এই যে আমি বড় করে ডবল করে নিচ্ছি, কিন্তু এটা ডবল সুতা। এই যে এভাবে আমি এখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি, এই চিহ্নর মধ্যে আমি এই সুতাটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে একটা সুতা আমি হাতের আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিব, আর একটা সুতা এইভাবে চেনই, কিন্তু ডবল চেন। এটা এই চেনগুলো একটু মোটা হয় আর দেখতেও অনেক সুন্দর হয়, আপনারা যখন করবেন তখন বুঝবেন।
এইভাবে আমি এই চেনগুলো করে নিব। শুধু চেন দিলে একদম পাতলা হয়, ফিতাটা ভালো হয় না। ডবল চেনগুলো দিলে পরে দেখতেও সুন্দর হয়, আর ফিতা বাঁধতে তখন ভালো হয়। ছোট বাচ্চাদের যখন বাঁধবেন তখন খুবই সুন্দর লাগবে। এভাবে আমি চেনগুলো করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি চেনটা কিভাবে করছি। এই যে এইভাবে প্রথমে একটা সুতা আমি এই সুতাটা আমি এই পাশ দিয়ে তারপরে আঙ্গুলে পেঁচানো সুতাটা দিয়ে টান মারছি। এভাবে আপনাদের সাইজ মতো ছোট বড় ফিতা করে নেবেন, এটা কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো ফিতা করা যাবে। আমার ফিতা হয়ে গেছে। এখন আমি এখানে ফিতার মাথায় কিভাবে একটু ফুলের মতো করে দেব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে আর বড় করার দরকার নেই। আমি এখন এটা সুতাটা বের করে কেটে দিব, একটা গিরা দিয়ে দিব। আমি পরে কাটবো, আগে ফুলটা করে নিব, তারপরে 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি জয়েন করে দিলাম। জয়েন করার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে এই সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিব। এখানে ডাবল ক্রোশেট করব। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি ডাবল ক্রোশেট করে নিলাম আমি। এখন আমি এখানে যে 3টি চেন করেছিলাম এই চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে এটা আমি এখন কেটে দিব। কেটে দিয়ে এই সুতাটাও কেটে দিব এখন। আর এই সুতাটা আমি নিচের দিক দিয়ে এভাবে নিয়ে আসবো যেন খুলে না যায়। আপনারা এই কাজটা করবেন। এই যে হয়ে গেল। এটা এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা খুবই সুন্দর একটি ডিজাইন, দেখতেও অনেক সুন্দর হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে এটা দেখতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।